হ্যাঁ দর্শক বন্ধুগণ, আজ একটা বিশেষ অঙ্কে প্রতিবেদন। আগামী দিন অধীর চৌধুরী জনসভা হতে চলেছে বহরমপুরে। সেই কারণ মোতাবেক অনুযায়ী বা তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বহু তৃণমূলের ভোটার, বহু সংখ্যক ভোটার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। আপনারা জানেন গতকাল কান্দি থানার আইসি গোকর্ণর একজন 5 ওয়াক্ত নামাজ পড়া ব্যক্তিকে তার অপারেশন, তার বুক কাটা, ট্যাঙ্ক কাটা, তাকে মারধর শুরু করেছে। সেই ভিডিও ফুটেজটা দেখেছিলেন। আর এই মুর্শিদাবাদ জেলার পুলিশ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তারা বলেই দিলেন যে না, এটা অধীর চৌধুরী মিথ্যা কথা তিনি রটিয়েছেন। সেই ব্যক্তির কথা তার বাড়ি যান, আপনারা প্রমাণ পেয়ে যাবেন। এরই নাম গণতন্ত্র, এরই নাম শাসকের পুলিশ। তাই এই পুলিশ প্রশাসন কি করে বলতে পারেন, আপনারা কি করে বলতে পারেন সে ব্যক্তি বলেছে দুবারই খাওয়া হয়েছে, তাকে দুবারই দেওয়া হয়েছে, সে কান্দি থানার আইসি। আপনারা প্রমাণ দেখাতে পারবেন, কিন্তু শাসকের কথাই পুলিশ এখনো শুনছে। পুলিশেরও মা বোন আছে, পুলিশেরও অর্থাৎ ছেলে সন্তান সমস্ত রয়েছে। আপনারা নিজেদের ছেলেদের কথা ভেবে আপনারা পরের গায়ে হাত দেবেন, কিন্তু আপনার সরকার আজ আছে বলে আপনার পাওয়ার সেদিন কিন্তু আর তখন থাকবে না। দেখবেন আপনাদের কি অবস্থা হয়। জনগণ অর্থাৎ তৃণমূল সরকারকে পরিবর্তন এনে দেবে, এখনো পর্যন্ত নিরপেক্ষতা হন। আপনাদের যেভাবে মান সম্মান ইজ্জত দেখেছিল কে? তৃণমূলের তাবড় নেতা সে অনুব্রত মণ্ডল, যে পুলিশের মা বোন তুলে খিস্তি করেছিল, তার বিচার হলো না। একজন নিরীহ মানুষ কোথায় যাচ্ছিল 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাড়ি থেকে বেরিয়ে অন্য কাজে যাচ্ছিল, আর তাকে আপনারা মেরে দুবারই শাট দিয়ে তার গায়ের রক্তক্ষরণের রাজনীতি দেখে এই রাজনীতির ময়দানে নেমেছেন। সেটাই অধীর রঞ্জন চৌধুরী ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরেছিল। তাই বাংলার আজ না হলে কাল এই সংখ্যালঘু মানুষদেরকে বলবো, আপনারা নিজেরা জাগিয়ে তুলুন, বা এই জেগে আহ্বানটা তুলে আপনারা তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিন। তাকে যাকে খুশি তাকে ভোটটা দিন, কিন্তু তৃণমূলকে যতদিন না পর্যন্ত আপনারা এই বাংলা থেকে বিসর্জন অর্থাৎ হারাতে না পারবেন, আপনাদের অহংকারের রাজনীতি এই পতন। বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। তাই মানুষ আগামী দিন কিন্তু অধীর চৌধুরী যে জনসভা হতে যাচ্ছে, সেই সভায় কিন্তু একটা বিশাল সমাবেশ যোগ দিতে পারে বহু ভোটার। তাই দর্শক বন্ধুগণ, যে 5 ওয়াক্ত মুসলিম, যে 5 ওয়াক্ত মানুষ নামাজি পড়ে, তার উপর হামলা মারধর শুরু করলো, কয়েক বাড়ি দিল, আর পুলিশ অভিযোগ করলো যে না, এটা ভিত্তিহীন বা মিথ্যা ফেক বলে রটানো হলো। বাহ, এর থেকে সাধুবাদ। এর থেকে আমরা জানছি মিথ্যা কেস, মিথ্যা রটানো। তাই যতদিন এই বাংলার যতদিন শাসকের হাতেই যারা যাচ্ছে, পুলিশ শাসক দল মিলেমিশে সরকার কাজ করছে যাতে বিরোধী রাজনৈতিক দলগুলো এই মুর্শিদাবাদে না প্রবেশ করতে পারে, না ভোট দিতে পারে, তার জন্য তৃণমূল ব্যবস্থা করে রেখেছে। আমরা কিন্তু ইউটিউব চ্যানেল সহজ সরল নিয়মে আমরা এই প্রতিবাদী প্রতিবেদনগুলি তুলে ধরব। আপনারা আমাদের চ্যানেলটিকে একটু শেয়ার করে পাশে থাকবেন। আজকে ছিল আমাদের